আমি প্রধান উপদেশকে পরিষ্কার দাবি জানাই, এই স্বরাষ্ট্র মন্ত্রীকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে কথা মনে হইল উনি মিস্টার অসহায়। যে সরকার এই ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে গঠিত হয়েছে, যে সরকার দেশের শহীদদের সেই দেহের পাঠাতনের উপরে দাঁড়িয়ে আছে, যে সরকার 15 বছরের মানুষের নির্যাতন, নিষ্পেষণ, বঞ্চনা, হত্যা, জীবন ত্যাগের শাহাদাত এবং ঘরে ঘরে মানুষের যে দুঃশাসন ছিল সেটি হজম করার শক্ত মানুষগুলোর ত্যাগের সেই বীজ ভূমিতে তারা দাঁড়িয়েছে, কিন্তু তারা অত্যন্ত দুর্বল মনে হয়েছে। আমার 3টা দেশ মনে হয়েছে এই সরকার খুব দুর্বল। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। এই সরকার সিদ্ধান্ত নিতে পারে না। 3, এই সরকারের সাথে আরো কারো সংযোগে থাকতে পারে। যদি সরকার এটি না করে তাহলে একটি গণ তদন্ত কমিশন তৈরি করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনার পরে আমির জামাত গোপালগঞ্জে যে অভিযোগ করেছে, ছেলেরা যেখানে আটকে ছিল এসপি রুমে, আমি সে অবস্থায় তাদের সাথে যোগাযোগ করেছি, আমার উপরে কথা বলেছি। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা মনে হইল উনি মিস্টার অসহায়। উনি কি মিস্টার অসহায়? উনি বলছেন প্রশাসনের দুর্বলতা থাকলে উনি ছাড়বেন না। 1 নম্বর দুর্বলতা আপনার ভিতরে। গোপালগঞ্জের এসপিকে শুনেছি আমি সাসপেন্ড করেছে, আর এসপিকে প্রত্যাহার করছে মাত্র। আমি প্রধান উপদেশকে পরিষ্কার দাবি জানাই, এই স্বরাষ্ট্র মন্ত্রীকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই ছেলেগুলো আমাদের জাতীয় বীর, তারা যে ব্যাপারটা পড়েছিল যদি আগুন লাগিয়ে দিতে বাইরে থেকে, এখন আমরা সকলের কয়লা পেতাম, জনকে কয়লা বানিয়ে দিই। আমরা দোয়া করতেছিলাম, যোগাযোগ করতেছিলাম, ফেরস্তা দিচ্ছিলাম, আল্লাহ তাদেরকে রক্ষা করেছে। আমরা নানা উদ্যোগ নিয়েছি, সবগুলো এখানে বলতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের জীবন রেখেছেন, তারা সরে আসতে পারত। যদি আগুনে কঙ্কাল হয়ে যেত আর যে সারা বাংলাদেশের অবস্থা কি হতো, এটাকে আপনারা ধারণা করতে পারেন না। দেশকে সেদিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র ছিল। জাতি, এদেশের মানুষ যে শক্তি এবং সাহস দেখিয়েছে, ষড়যন্ত্রকারীরা কোনোভাবেই সফল হবে না। আমরা মোটেই উদ্বিগ্ন নই, ভীত নই সেইভাবে। বাংলার মানুষ আবার যে রূপ, সুতরাং ষড়যন্ত্র সবকিছু মোকাবেলা করে ইনশাআল্লাহ বাংলাদেশ টিকে থাকবে, বাংলাদেশ সুশাসনের দিকে যাবে। যারা ষড়যন্ত্র করেন, যারা বিন্দুকে পানি ঘোরাট করতে চান, এদেশের মানুষ আগের যে সচেতন, ঠিক কিনা খবর হয়ে যায়, তারাই পরাজিত হবে, সত্য বিজয়ী হবে, বাংলাদেশ টিকবে, বাংলাদেশ বিজয়ী হবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.